হয়েছি, এত সহজে কিন্তু এতদূর আমি আসতে পারিনি বা আমার কর্মীরা আসতে পারেনি। ভোটের পরে সে ভয়ঙ্কর রূপ, কেউ বাড়িতে থাকতে পারেনি, প্রত্যেকটা মানুষকে মারা হয়েছে। সন্ধ্যার সময় করে এক একজন মানুষকে দড়ি বেঁধে তাদের জরিমানা করা হয়েছে। ভাবতে পারবে না, কান্না পেয়ে যায়। এ কি? আমাদের বাড়িতে এসেছিল, বলছে বৈরিকি সাহেব এই নাও সাদা কাপড়, আমার স্ত্রীকে দিয়ে ধরে দিয়ে চলে গেছে। ধর্মরি কম্পমান আমার স্ত্রী, তুমি যেও না, তুমি ও কাজে যেও না, তোমার কি দরকার? তুমি কীর্তন করে খাও, তুমি সব করো না। আমার না, আমি বাঁচলে হবে না। আমার পশ্চিমবঙ্গের এত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এদেরকে বাঁচাতে হবে। অতএব নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করতে হবে। মরে যাই মরে যাবো, আইএসএফ করে তবেই মরবো। মানে এখানে ছেলে মেয়েদের স্কুলে পাঠান, লেখাপড়া শিখান। আমাদের অভাবটাকে ওরা হাতে নিয়ে, আমাদের অভাবটাকে তারা হাতিয়ার করে ওরা কিন্তু টুকটুক করে এগিয়ে চলেছে। আমাদের গরিব করে রাখার চেষ্টা করা হয়েছে। ওই জন্য দেখতে পাচ্ছেন না, স্কুল কলেজ বন্ধ, স্কুল কলেজকে বন্ধ করে দিয়ে মদের লাইসেন্স দিচ্ছে ঢালাও ভাবে। মদ খাও, কাজ করো, আর সরকার সেই মদের টাকায় ট্যাক্স নিয়ে ওরা ফুর্তি মারবে। ওদের ছেলেরা পড়বে এদিকে বাংলা ভাষা লাফালাফি করছে। ওদের ছেলেরা পড়বে কোথায়? ইংলিশ মিডিয়ামে। আর আমি গরিব বাড়ির ছেলেরা কোথায় পড়বে? না, প্রাইমারি জুনিয়র স্কুলে। কেন? এদিকে বাংলা করে লাফাবে, আর তোমার ছেলেরা পড়বে ইংলিশ মিডিয়ামে। এটা কি দ্বিচারিতা নয়? আমাদের অভাবটাকে তোমরা কায়েম করার চেষ্টা করছো, আমরা আর হতে দেব না। আমরা চাই এমন একটা লোক আসুক আমাদের রাজ্যে, এমন একজন মুখ্যমন্ত্রী আসুক আমাদের রাজ্যে, যাতে ধর্ম নিরপেক্ষভাবে, কোনো হিন্দু নয়, কোনো মুসলিম নয়, কোনো খ্রিস্টান নয়, সে শুধু মানুষের কথা বলবে, সে শুধু ভালোবাসার কথা বলবে, সে শুধু কর্মের কথা বলবে। কি করে আমরা নিজের পায়ে দাঁড়াবো, কি করে আমাদের ছেলেমেয়েরা ভালো থাকবে, সেই চেষ্টা করব। এই জন্যই চাই নওশাদ সিদ্দিকীকে আমরা চাই। শুধু তোতা পশ্চিমবঙ্গ নয়, তোতা ভারতবর্ষ গোটা আমরা চাই এমন ভাবে মানুষ, এমন ধরনের মানুষ চাই। আমরা সত্যের প্রতিষ্ঠা করতে চাই। আমরা আশেপাশে যারা কর্মী রয়েছি, এত সহজে কিন্তু এতদূর আমি আসতে পারিনি বা আমার কর্মীরা আসতে পারেনি। ভোটের পরে সে ভয়ঙ্কর রূপ, কেউ বাড়িতে থাকতে পারেনি, প্রত্যেকটা মানুষকে মারা হয়েছে। সন্ধ্যার সময় করে এক একজন মানুষকে দড়ি বেঁধে তাদের জরিমানা করা হয়েছে। ভাবতে পারবে না, কান্না পেয়ে যায়। এ কি? আমাদের বাড়িতে এসেছিল, বলছে বৈরিকি সাহেব এই নাও সাদা কাপড়, আমার স্ত্রীকে দিয়ে ধরে দিয়ে চলে গেছে। ধর্মরি কম্পমান আমার স্ত্রী, তুমি যেও না, তুমি ও কাজে যেও না, তোমার কি দরকার? তুমি কীর্তন করে খাও, তুমি সব করো না। আমার না, আমি বাঁচলে হবে না। আমার পশ্চিমবঙ্গের এত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এদেরকে বাঁচাতে হবে। অতএব নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করতে হবে। মরে যাই মরে যাবো, আইএসএফ করে তবেই মরবো। মানে এখানে আমরা চাই, আমি যদি হিন্দু মানুষ হয়ে, আমি যদি একটা মুসলিম ভাইকে যদি আপন করতে পারি, এখানে হিন্দু মুসলিমরা আপন করতে পারবেন না? পারা উচিত, কেন পারবো না? আপনি দেখবেন অনেক তৃণমূল এরিয়াতে চলে যাবেন, যদি আপনি বলেন যে আপনি আইএসএফ করেন, তারাও কিন্তু 7-5 ভাববে বর্তমানে এই আইএসএফ করে মানে সত্যের প্রতিষ্ঠা করা লোক, এরা সত্যের পূজারী। অতএব এদেরকে হাত দেওয়া যাবে না। বর্তমান যা হয়ে গেছে, ওরা ভেবেছিল যে আমরা সারা জীবন থাকবো, কিন্তু থাকতে পারবে না। পরপর বাঁধ ভেঙে আমাদের দিকে দল ভারী হচ্ছে। তৃণমূলের একাংশ, কেন তৃণমূলের আর কিছুই নেই, খালি করে দিয়েছে, সব লোক আমাদের হয়ে গেছে, এটা ভেবে থাকবেন। অতএব সামনের বিধানসভায় আমরা তা দেখিয়ে দেব। আমি আর বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো, আমার ভাইজান আসবে। অতএব এক হতে শিখুন। আমরা সবাই ঘুমিয়ে রয়েছেন, ভালোবাসা দিয়ে পাওয়া যায়। আমরা নিজেরা মারামারি করে মরছি, কিন্তু অপর মহলে তারা কিন্তু সবাই কিন্তু একই
ছাতার তলায় বসে রয়েছি, একই জায়গায় বসে মুড়ি খাচ্ছে, চা খাচ্ছে, তারা আলোচনা করে, কিন্তু সাধারণ মানুষরা আমরা মারামারি করে মরছি। আমাদের গন্ডগোল পাকিয়ে দেওয়ার একটা চক্রান্ত। আমরা যত গন্ডগোল পাকাবো তবেই ওদিক মজা লুটবে ওরা। অতএব ও রাস্তায় আমরা পা দেব না, আমরা ও রাস্তায় পা দেবই না। আমরা চিন্তা ভাবনা করেছি আইএসএফ দলের পক্ষ থেকে জানো তেনো প্রকারে আমরা সত্যের পথ অবলম্বন করব এবং ভাইজানেকে আমরা প্রতিষ্ঠা করব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে আমি তাকে দেখতে চাই। আমরা সবাই এখান থেকে প্রতিজ্ঞা করব। আপনি বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন ভদ্র মহিলা, তিনি মা বোনেদের কি বলেছে জানেন? বলে আপনারা